তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, তোমার জাতের সঙ্গে তোমার সম্প্রদায়ের সঙ্গে তুমি কি করেছো ভালো করে মনে করো। তুমি মুসলমান পরিচয় দিয়ে বাঁচবার চেষ্টা করবে, মুসলমানরা তোমার পাশে নেই, কারণ তুমি মুসলমানদের কষ্ট দিয়েছো প্রচুর। তুমি একজন মুসলমান হয়ে মুসলমানদের প্রচুর কষ্ট দিয়েছো। কুড়িলের পিছনে কাঠ হয়ে তুমি তোমার জাতকে সর্বনাশ করেছো। তুমি তোমার জাতের উপরে আক্রমণ করেছো। হিন্দু মুসলিম খ্রিস্টান সবার উপরে তুমি আক্রমণ করেছো। বধির মস্তিষ্কের মানুষ তুমি। তুমি কুৎসিত কদাকার মনের মানুষ। তুমি মুসলমান হতে পারো না। প্রকৃত মুসলমান কোনোদিন অন্যায় করতে পারে না। প্রকৃত মুসলমান কোনোদিন সাংবিধানিক অধিকার ভোগ না করবে তা হতে পারে না। প্রকৃত মুসলমান তারা আজকের মুসলমানদের উপরে বিষোদ্গার করছে, দোষারোপ করছে যে মুসলমানের শত্রু। বর্তমান সরকার মুসলমানদের শত্রু নয়। মুসলমানদের ভুলের কারণে তাদের ভুগতে হবে। যখন চোর ডাকাত বদমায়েশ ছিনতাই খুন মার্ডার রাহাজানি গলা কাটা মুন্ডু কাটা যখন চলতো, তখন এই মুসলিম সমাজের মানুষগুলো নীরব দর্শক ছিল। আজকের পশ্চিমবঙ্গ সরকার নেসেসারি অ্যাকশান নিচ্ছেন। শুভেন্দু অধিকারী মহাশয় দেবতুল্য মানুষ, তিনি ভগবান দ্বারা সিলেক্টেড। মুসলিম সমাজকে সাজাবেন, নিশ্চয়ই সাজাবেন। ছাত্রদের জীবন তিনি নিশ্চয়ই দেখবেন, কিন্তু অসাধু মুসলমান, অপ্রাসঙ্গিক মুসলমান, দেশের ক্ষতি করে যে সমস্ত মুসলমান, তাদের সমূলে বিনাশ করাই হলো পশ্চিমবঙ্গ সরকারের কাজ। এবার ভাবো কোথায় যাবে।